একাডেমিক জগতে কত রকম ইভেন্ট হয় তাই না? কিন্তু এগুলোর মধ্যে আসল পার্থক্যটা কি? চলুন জেনে নেওয়া যাক। সবগুলোর লক্ষ্যই জ্ঞান ভাগ করে নেওয়া, কিন্তু প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। প্রথমে আসি সেই ইভেন্টগুলোতে যেখানে হাতে কলমে দক্ষতা শেখানো হয়, যেমন ধরুন ওয়ার্কশপ। সোজা কথায় ওয়ার্কশপ মানেই হলো হাতে কলমে কাজ করে শেখা। এর মূল ফোকাস হল হাতে কলমে দক্ষতা বাড়ানো আর সবার সক্রিয় অংশগ্রহণ। এবার আসি জ্ঞান আর নতুন আইডিয়া শেয়ার করার বিষয়ে। এর জন্য সেরা হলো সেমিনার। সেমিনার মানে একটা নির্দিষ্ট টপিকের ওপর গভীর আলোচনা, যা একদম নতুন দৃষ্টিভঙ্গি খুলে দেয়। মানে কম সময়েই বিশেষজ্ঞরা নিজেদের জ্ঞান সবার সাথে ভাগ করে নেন। আর ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এফডিপি, এটা তৈরি হয়েছে শিক্ষকদের জন্য। এর প্রধান লক্ষ্যই হল শিক্ষকদের পেশাগত মান বাড়ানো আর তাদের আরও দক্ষ করে তোলা। তাহলে নতুন গবেষণাগুলো প্রেজেন্ট করা হবে কোথায়? তার জন্যই আছে বড় আয়োজন। এই যেমন ধরুন কনফারেন্স, নতুন রিসার্চ সবার সামনে আনার জন্য এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। তাছাড়া একাডেমিক নেটওয়ার্কিং আর পরিচিতি বাড়ানোর জন্য কনফারেন্স কিন্তু দারুণ কাজের। সিম্পোজিয়াম আবার একটু অন্যরকম, এখানে একটাই থিম নিয়ে অনেক বিশেষজ্ঞরা আলোচনা করেন। ফলে একটা নির্দিষ্ট বিষয়ে একেবারে গভীরে গিয়ে আলোচনা আর বিতর্ক করার সুযোগ থাকে। আর এখন তো আছে ওয়েবিনারের যুগ, মানে একাডেমিক ইভেন্ট এখন অনলাইনেই হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা কি? ভৌগোলিক কোনো বাধাই থাকে না, সবাই অংশ নিতে পারে। চলুন তাহলে এক নজরে দেখে নিই এই সবগুলোর মধ্যে মূল পার্থক্যগুলো কি কি। এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যায় কোনটার ফোকাস কী, সময়কাল কেমন আর আউটকামই বাকি। তবে একটা প্রশ্ন থেকেই যায়, অনলাইন এডুকেশনের যুগে এই ইভেন্টগুলোর চেহারা কতটা বদলে যাবে?